পৃথিবীর প্রাকৃতিক সপ্তম আশ্চর্য 2025। পৃথিবীর বুকে এমন কিছু প্রাকৃতিক বিষয় রয়েছে যা শুধু আমাদেরকে মুগ্ধ করে এবং প্রকৃতির অসীম শক্তি আর সৌন্দর্যের কথা মনে করিয়ে দেয়। প্রযুক্তি নির্ভর বর্তমান পৃথিবীর প্রাকৃতিক সপ্তম আশ্চর্য সম্পর্কে আপনি কি অবগত আছেন? আপনি যদি ভ্রমণ পিপাসু প্রকৃতিপ্রেমী হয়ে থাকেন তবে এই ভিডিওটি আপনার জন্য। এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দেওয়ার বিনীত অনুরোধ জানাচ্ছি, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন। আজ আমরা পৃথিবীর প্রাকৃতিক সপ্তম আশ্চর্য সম্পর্কে জানব। আমাদের ভ্রমণ শুরু করব তালিকায় শেষ থেকে এবং এগিয়ে যাব সেরা প্রাকৃতিক আশ্চর্যের দিকে। আসুন ভিডিওটা শুরু করা যাক। ভিক্টোরিয়া ফলস বা ভিক্টোরিয়া জলপ্রপাত। তালিকায় 7 নম্বরে রয়েছে ভিক্টোরিয়া জলপ্রপাত। এর অবস্থান আফ্রিকা মহাদেশের জিম্বাবুয়ে এবং জাম্বিয়ার সীমান্তে। এটি মসিওয়াতুনিয়া বা গর্জন করা ধোঁয়া নামে পরিচিত। প্রতি সেকেন্ডে 500 মিলিয়ন লিটার পানি নিচে পড়ে, যা সৃষ্টি করে এক গর্জন ধ্বনি। এর অসাধারণ বিশালতা এবং সৌন্দর্য প্রকৃতির এক বিরল নিদর্শন। পারিকুটিন আগ্নেয়গিরি, মেক্সিকো। তালিকায় 6 নম্বরে রয়েছে পারিকুটিন আগ্নেয়গিরি। এটি মেক্সিকোর মিচোআকান রাজ্যে অবস্থিত। 1943 সালে হঠাৎ করে এক কৃষকের জমিতে এই আগ্নেয়গিরি উদ্ভূত হয়েছিল। লাভার প্রবাহ ধীরে ধীরে চারপাশের গ্রাম ঢেকে ফেলেছিল। আজ এটি একটি সুপ্ত আগ্নেয়গিরি, কিন্তু এর সৃষ্টি এবং প্রাকৃতিক শক্তির প্রতীক হিসাবে এটি বিশ্বের বিষয়গুলোর মধ্যে স্থান করে নিয়েছে। মাউন্ট এভারেস্ট, বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। তালিকায় 5ম স্থানে রয়েছে মাউন্ট এভারেস্ট। এটি পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, যার উচ্চতা 8,849 মিটার বা 29,880 ফুট। নেপাল এবং তিব্বতের সীমান্তে অবস্থিত এই পর্বত আরোহীদের জন্য স্বপ্ন এবং চ্যালেঞ্জের একটি চূড়ান্ত প্রতীক। একে পৃথিবীর সর্বোচ্চ স্থানে সাহসী অভিযাত্রীবৃন্দের হিমশীতল কবরস্থান নামে অভিহিত করা হয়ে থাকে, কারণ প্রতি বছর এভারেস্টে অভিযান চলাকালে প্রাকৃতিক দুর্যোগ এবং দুর্ঘটনায় অনেক অভিযাত্রী নিহত হন এবং তাদের মৃতদেহ হিমশীতল বরফে প্রাকৃতিকভাবে চিরকালের জন্য সমাহিত হয়ে থাকে। এই পর্বতশৃঙ্গটি স্থানীয়দের কাছে সড়ক মাথা বা স্বর্গের মাথা নামে পরিচিত। এই পর্বতের তুষারময় চূড়া আর অসাধারণ দৃশ্য প্রাকৃতিক বিশালতা সম্পর্কে আমাদেরকে অবহিত করে। রিও ডি জেনেরিও হারবার বা রিও ডি জেনেরিও বন্দর, ব্রাজিল। তালিকায় 4 নম্বরে রয়েছে রিও ডি জেনেরিও বন্দর। এর অবস্থান ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে। এটি চুনাপাথরের পাহাড়, গভীর নীল সমুদ্র এবং উপকূলের অপূর্ব মিলনের এক অনন্য উদাহরণ। ব্রাজিলের এই বন্দর প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি একটি ঐতিহাসিক স্থানের মর্যাদাও বহন করে। এটি দেখলে মনে হয় প্রকৃতি যেন নিজের হাতে একটি শিল্পকর্ম তৈরি করেছে। গ্রেট ব্যারিয়ার রিফ, অস্ট্রেলিয়া। তালিকায় 3য় স্থানে রয়েছে গ্রেট ব্যারিয়ার রিফ। এর অবস্থান অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড উপকূলে। এটি বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর এবং এর দৈর্ঘ্য 2300 কিলোমিটার। জীবন্ত রঙিন প্রবাল, অসংখ্য সামুদ্রিক জীব এবং এর জীববৈচিত্র্য এটিকে বিশ্বের অন্যতম প্রাকৃতিক সম্পদে পরিণত করেছে। এটি প্রকৃতির এক জীবন্ত বিস্ময়। গ্র্যান্ড ক্যানিয়ন, অ্যারিজোনা, যুক্তরাষ্ট্র। তালিকায় 2য় স্থানে রয়েছে গ্র্যান্ড ক্যানিয়ন বা গ্র্যান্ড ক্যানিয়ন গিরিখাত। এর অবস্থান আমেরিকার অ্যারিজোনা অঙ্গরাজ্যে। এটি কলোরাডো নদীর লক্ষ লক্ষ বছরের ক্ষয় প্রক্রিয়ার মাধ্যমে গড়ে উঠেছে। বিশাল এই গিরিখাতের গভীরতা প্রায় 2.46 কিলোমিটার বা 2.5 কিলোমিটার এবং দৈর্ঘ্য 446 কিলোমিটার। এর প্রতিটি স্তরে লুকিয়ে রয়েছে ভূতাত্ত্বিক ইতিহাসের চিহ্ন। সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় এর সৌন্দর্য প্রকৃতির এক অপরূপ বিস্ময় সৃষ্টি করে। অরোরা বা মেরুজ্যোতি, যা পৃথিবীর মেরু অঞ্চলের আলো নামে পরিচিত। তালিকার শীর্ষে অর্থাৎ 1 নম্বরে রয়েছে অরোরা বা মেরুজ্যোতি। পৃথিবীর উচ্চ অক্ষাংশে অর্থাৎ আর্কটিক এবং অ্যান্টার্কটিক অঞ্চলে দেখা যায় এই অদ্ভুত সৌন্দর্য। সূর্যের তেজস্ক্রিয় কণা যখন পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সঙ্গে মিশে যায় তখন সৃষ্টি হয় সবুজ, লাল, বেগুনি রঙের মহাজাগতিক এই আলো। প্রকৃতির এই রহস্যময় আলোর নৃত্য আমাদের মনে স্বর্গীয় অনুভূতি এনে দেয়।
এই 7টি প্রাকৃতিক বিষয় আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির শক্তি, সৌন্দর্য এবং বৈচিত্র্যের কথা। এগুলো আমাদের মুগ্ধ করার পাশাপাশি আমাদের দায়িত্ববোধও জাগ্রত করে। আসুন আমরা প্রকৃতিকে ভালোবাসি, এর সুরক্ষা নিশ্চিত করি, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই বিষয়গুলো সংরক্ষণ করি। পৃথিবী আমাদের সবার, প্রকৃতিকে ভালোবাসুন। আজ এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ জানাচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।